3 মাস অন্তর এই হ্যাঁ 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? ওকে, শুধু চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে মনে রাখবে, তাই অঙ্কটা ইম্পর্টেন্ট পড়ে 9 মাস পড়ে 11 মাস পড়ে, যেটা মন পড়তে পারে। তো আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি জানি, যে এ সমান সমূল চক্রবৃদ্ধি বা এ সমান পি ইন্টু 1+r/100 মাথায় এন। তো এ বস করে দাও 10,000 টাকা পি এর ভ্যালু, আর এখানে 1+8 আর এর ভ্যালু 8, আর যেহেতু 9 মাস হবে, তাহলে সুদ দেওয়ার পর্ব হবে বছরে 4 বার। বছরে কবার হবে? 4 বার। তো সেই হিসেবে করতে হবে। তাহলে এক বছরে কটা পর্ব পড়ছে, তাহলে এখানে আমাদের সুদের হারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, আর পর্ব গুণিত সময় মানে 4 গুণিত 9 মাস, যেহেতু আমাদের সময়টা তো 9 মাস, 9/12, 9টাকে আমরা 12 দিয়ে ভাগ করছি, এই জন্য বছরে কনভার্ট করার জন্য। তাহলে এটা হলো ফর্মুলায় পড়ে গেল। এরপরে আমাদের ক্যালকুলেশন করলাম যে 10,000 গুণিত এটা কাটাকুটি করলে 51/50 হবে, আর এখানে হোল টু দি পাওয়ার 3 হবে, তাহলে 3 মাথায় পাওয়ার চলে আসবে। তাহলে সেইভাবে করেছি, 51/50কে 3 বার লিখেছি 10,000-এর সঙ্গে, কাটাকুটি করেছি, আমরা পেয়েছি 51 গুণিত 2 দিয়ে নিচে পেয়েছি 25, একটা 50 চলে গেছে, তাহলে এইভাবে আমরা 25 পেয়েছি। তো এটাকে আবার তাহলে ওই 3টে 51 2-এর গুণ করলে 26,000, 2,65,302 হয়, আর নিচে 25 আছে, 25 দিয়ে ভাগ করলে পাবো 10,612.08। এটা আমরা এবার সুদ চেয়েছিল আমাদের কাছে, তাহলে সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, তাহলে সমূল চক্রবৃদ্ধিটা থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলে 10,612.08 থেকে 10,000 বাদ সমান 612.08 টাকা। ভায়া এগুলো ভালো করে অঙ্কটি করবে, পরীক্ষায় পড়বে অঙ্কটি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।